আসসালামু আলাইকুম, আমি রিয়াদ মাহমুদ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো cPanel শেখা বা cPanel আসলে অনেক কিছু রয়েছে যেটি আমাদের কাজে লাগে। সব কিছু লাগে না, এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলি আমাদের কাজে লাগে। তো সেইগুলি নিয়ে আমরা এই সিরিজ টিউটোরিয়ালগুলিতে কমপ্লিট করব। যদিও আমি এই সম্পর্কে হালকা আপনাদের বলেছি ইন্ট্রো ভিডিওতে। তো চলুন আজকে আমরা cPanel নিয়ে কথা বলি এবং এটা দিয়ে অনেক কিছু, এর মধ্যে আমাদের অনেক কাজে লাগে। এই জিনিসটা আমাদের অনেক কিছু করতে হয়। তো সব কিছু আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার বা আপনি ওয়েব ডেভেলপার কিংবা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এক্সপার্ট হিসেবে যদি কাজ করতে চান, যেই সেক্টরে কাজ করুন না কেন, এর মধ্যে আপনাকে cPanel সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে এবং যেই বিষয়গুলি প্রয়োজন, যেগুলি আমরা অলওয়েজ ইউজ করি, সেগুলি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো আপনাকে cPanel ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। কিছু কিছু ক্ষেত্রে cPanel প্রয়োজন হবে না, ক্লায়েন্ট নিজে তার ওয়ার্ডপ্রেসটি cPanel ইনস্টল করে আপনাকে শুধু ওয়ার্ডপ্রেসের ইউজার এবং পাসওয়ার্ড দিবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে যারা বোঝে না, তারা নতুন একটা cPanel কিনে আপনাকে দিয়ে দিবে, বলবে যে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নেই, তুমি ইনস্টল করে কাজ শুরু করে দাও। তো চলুন আমরা নতুন একটা ক্লায়েন্ট, ধরুন আমাদেরকে একটা cPanel এর অ্যাক্সেস দিয়েছে, cPanel এর ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছে, আমরা সেটাতে লগ ইন করে আমরা কাজ শুরু করব। তো সেটা করার জন্য আপনি cPanel এর দুইভাবে যেতে পারবেন। তো হোস্টিং কেনার পরে প্রত্যেকটি হোস্টিংয়েই এই cPanel থাকে। আপনি যেই কোম্পানির হোস্টিংই ব্যবহার করেন না কেন, হোস্টিং ম্যানেজমেন্ট করার জন্য বা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য এই যে সার্ভার সাইডে যেই সফটওয়্যারগুলি ব্যবহার করা হয়, তার মধ্যে cPanel সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে সহজ। তো আশা করি আপনারা ম্যাক্সিমাম এই ধরনের cPanel পাবেন। তো একটা বুঝতে পারলে বাকি যেগুলি আছে টুকটাক সব বুঝতে পারবেন, অসুবিধা হবে না। তো cPanel ধরুন আপনি যে কোনো হোস্টিং ব্যবহার করুন না কেন, দুইভাবে লগ ইন করতে পারবেন। একটি হচ্ছে ডোমেইন নামের পরে .cPanel, যদি আমি এরকম লিখি riyadmahmood.com/cPanel, এরকম লিখে আপনি এন্টার দিবেন। দিলে cPanel যাবে, অর্থাৎ আপনার হোস্টিংয়ে লগ ইন করতে বলবে। আরেকটি ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আপনার ক্লায়েন্ট যেখান থেকে এই cPanel বা হোস্টিং কিনেছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে সেখান থেকেও যেতে পারবেন। যেমন ধরুন হোস্টগেটর হতে পারে, ব্লু হোস্ট হতে পারে, বাংলাদেশি যে কোনো কোম্পানি হতে পারে, কিংবা নেমচিপ হতে পারে। তো আমরা এই পর্বে দেখাবো যে নেমচিপে cPanel আমরা প্রথমে নেমচিপে ঢুকবো, তারপরে cPanel লগ ইন করবো কীভাবে। কারণ এই যে প্রসেসটা আপনাদের দেখালাম এক্ষুনি, এটা খুবই সহজ। তো এই প্রসেসটা আসলে কঠিন না। যে কোনো ডোমেইন নামের পরে সিম্পলি আপনি যে কোনো ডোমেইন নাম, আমরা আজকে যে ডোমেইন নিয়ে কাজ দেখাবো সেটি আপনাদেরকে দেখাই। তো আমরা আমাদের এক স্টুডেন্টের জন্য একটি ডোমেইন হোস্টিং কিনেছি, এখনও হয়তো কনফিগার হয় নাই ঠিকমতো। তো এই ডোমেইন হোস্টিংয়ে আমি যাবতীয় অনেক কিছু দেখাবো যেটা আপনাদের কাজ করতে গেলে খুবই কাজে লাগবে। এবং আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই জিনিসগুলো কোনো প্রতিষ্ঠানে, কোথাও কোর্সে কিংবা কোনো জায়গাতে দেখানো হয় না। কারণ আমি নিজেও কোথাও এগুলি খুঁজে পাই না। আমি যেগুলো শিখেছি ছড়ানো ছিটানো ইউটিউব থেকে কিংবা গুগল থেকে রিসার্চ করে বা সার্চ করে করে। তো এখন আমি ডোমেইন নামটা, অর্থাৎ আমাদের স্টুডেন্টের জন্য যে ডোমেইন নামটি কিনেছি সেটি হচ্ছে motasimbillah.com। তো আমি এই ডোমেইনে গেলে দেখবেন ডোমেইনটি একদমই নতুন। তো আমি তার এই ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাকে cPanel যেতে হবে। ক্লায়েন্ট যদি cPanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করে না দেয়, তাহলে আপনাকে cPanel যাওয়ার জন্য ক্লায়েন্টের কাছে পাসওয়ার্ড যেতে হবে। যদি ক্লায়েন্ট দেয়, তাহলে আপনাকে করতে হবে cPanel, অর্থাৎ ডোমেইন নামের শেষে cPanel লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে বলবে যে এখানে ইউজার নেম দিতে এবং পাসওয়ার্ড দিতে, এবং এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আর আপনি নিজে যদি কিনে থাকেন তাহলে নিজে মেইলে পেয়ে যাবেন। তো আমরা এভাবে লগ ইন করবো না, এটা তো খুবই সহজ। বাট আমরা যেটা করব, কিভাবে একটা অ্যাকাউন্ট, অর্থাৎ যে হোস্টিং কোম্পানি, অনেক সময় এই হোস্টিং কোম্পানি থেকে আমাদেরকে cPanel লগ ইন করা লাগবে, তো সেটা দেখায় আপনাদেরকে। তো সেটার জন্য আমরা আমাদের হোস্টিং কোম্পানি হচ্ছে নেমচিপ। তো nemchip.com যাওয়ার পরে, অর্থাৎ নেমচিপ থেকে আমরা এই ডোমেইন হোস্টিংটি কিনেছি। তো নেমচিপে আসার পরে এখানে খেয়াল করুন আমি অলরেডি লগ ইন করেছি। তো আপনারা যারা লগ ইন করা নেই, আমি এটাকে লগ আউট করে দিই। তো ধরুন লগ আউট করা আছে। তো আপনাকে আমি একদম শুরুতে চলে যাই। শুরুতে চলে আসছে। তো এখানে আমাকে লগ ইন করতে বলবে। তো আমি ইউজার এবং পাসওয়ার্ড অলরেডি দিয়েছিলাম,
কেনার সময়, তো সেটা এখানে সেভ হয়ে রয়েছে। তো আমরা এখানে সাইন ইনে ক্লিক করব আমাদের হোস্টিংয়ে লগ ইন করার জন্য, অর্থাৎ এটা আমাদের নেমচিপ অ্যাকাউন্ট। তো এই নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ডোমেইন, অর্থাৎ যে ডোমেইনটি কিনেছে, এবং এখানে আরও কিছু অপশন রয়েছে প্রোডাক্টসের মধ্যে। খেয়াল করুন, এই অপশনটি হচ্ছে আমাদের প্রথমটি ডোমেইন নেম। ডোমেইন নেমে বলছে যে এক্সপায়ারেশন ডেট, তো ডোমেইন নেমে এক্সপায়ার ডেট এখানে দেওয়া আছে, এবং এখানে হোস্টিং, যে কি হোস্টিং প্যাকেজ আমরা ইউজ করছি সেটা। আর এখানে যেটা আছে সেটি হচ্ছে এসএসএল সার্টিফিকেট। তো আমরা এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা দেখাবো আপনাদেরকে। তো এই হোস্টিংটাতে আমরা এখন হোস্টিংয়ে হোভার করলে খেয়াল করুন আমরা ম্যানেজ করতে পারবো, পাশাপাশি গো টু cPanel। তো আমরা cPanel চলে যাবো, এখান থেকে ক্লিক করলাম, cPanel আমরা লগ ইন করবো। তো এখান থেকে রিডাইরেক্ট হয়ে cPanel চলে যাবে। আর নেমচিপের মধ্যে বাকি যেগুলি আছে এগুলি আপনারা জানতে পারবেন, এগুলি আহামরি কিছু না, এখানে দেখানোর মতো কিছু নাই। আর যে কোনো সমস্যা হলে আপনি সেই হোস্টিং সার্ভার বা হোস্টিং কোম্পানির সাথে লাইভে চ্যাট করতে পারবেন, সেটা নেমচিপ হোক কিংবা হোস্টগেটর হোক বা ব্লু হোস্ট হোক কিংবা যে কোনো কোম্পানি হোক, দেশীয় কোম্পানি হলেও আপনি তাদের সাথে এরকম লাইভে চ্যাট করতে পারবেন। তো নেমচিপ সাপোর্টের দিক থেকে খুবই ভালো এবং আমার কাছে বেশ ভালো লাগে, আর এটা সস্তায় কম টাকায় মোটামুটি কাজ করার মতো উপযুক্ত একটা হোস্টিং সার্ভার। তো আমরা নেমচিপ আমাদের আর কাজে লাগবে না, বাট নেমচিপের মধ্যে আর কিছুই নাই, এখানে দেখার মতো আর কিছু নাই, এই জন্য আমি এখানে আর কিছু আলোচনা করলাম না। তো আমরা এখন আমাদের cPanel চলে আসছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এসেছি। তো cPanel আপনি যে হোস্টিংয়ে যান না কেন, প্রত্যেকটা হোস্টিংয়ের cPanel একই রকম দেখতে, এখানে যেমন দেখছেন ঠিক এমনটাই। তো এর পরবর্তী পার্টে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে cPanel ইনস্টল দিতে হয় সেটা দেখব, এবং কয়ভাবে আপনি ইনস্টল দিতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।